জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 10টার দিকে বনানীর সামরিক কবরস্থানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পরেই আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকাল 10টা 10 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান, পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তারা শহীদ সেনা কর্মকর্তাদের জন্য দোয়া ও মোনাজাত করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা অর্পণ করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিভিন্ন কর্মকর্তারা। পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশনের রিপোর্ট ইতোমধ্যে সরকারের হাতে রয়েছে। কমিশনের সুপারিশ ও বিচারাধীন মামলাগুলো পর্যায়ক্রমে সম্পূর্ণ করা হবে বলেও জানিয়েছেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর এর সদর দপ্তর ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে তখন পিলখানায় নিহত হন 74 জন। সেদিন পিলখানায় থাকা সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও চরম নৃশংসতার শিকার হন। পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও বাস্তবায়ন নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয় সরকার ঘোষিত পদক্ষেপ কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হয়।